হ্যালো, ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। রমজান শেষে আজ আমরা চাঁদ রাতে পৌঁছেছি। বিকালে ছাদে উঠেছি ইফতারের সব জোগাড় কমপ্লিট করার পর চাঁদ দেখার আশায়। পবিত্র রমজান মাসে চাঁদ রাতের আকাশের চাঁদ, যা সমস্ত রমজান মাসের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের রমজান উদযাপনের সমাপ্তিকে নির্দেশ করে। রাত শেষ হতেই শুরু হবে খুশির ঈদ। চাঁদ দেখার পরেই কতটা খুশিতে মেতেছে তা রং বেরঙের বাজি ফাটিয়ে প্রকাশ করছে। এখানে আমি অরিজিনাল সাউন্ডটাই রেখেছি। দেখুন, পুরানো সব দুঃখ কষ্ট আর অশান্তি ভুলে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে ঈদ উদযাপন করব। ঈদ শব্দের অর্থ হলো খুশির মহামিলন। সেভাবেই আমরা পথ চলব আগামী সারাটা বছর জুড়ে। আসুন, আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ভাই বোনদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আর বড়দের জানাই প্রণাম। পুরো 30 দিন উপোসের পর যখন খুশির দিন আসে তখন অনেক কিছু খাবার বাড়িতে তৈরি করতে মন হয়, তাই আমিও তৈরি করছি আজকের দিনে। প্রথমে করছি শিরখুরমা। দুধগুলো গরম করে নিচ্ছি ভালো করে। 2 লিটার দুধকে 1/2 লিটার করব। তারপর কিছু ড্রাই ফ্রুটস এই যন্ত্রটা দিয়ে আমি কেটে নেব। ড্রাই ফ্রুটসগুলো কাটা কমপ্লিট। এরপরে সেই দুধটা যখন কমে আসবে তখন এতে 2 চামচ শুকনো দুধ দিয়ে দেব। দেবার পরে পরিমাণ মতো চিনি দেব। এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তারপর একটা এলাচ দেবেন। দেবার পরে ভালোভাবে ফুটে গেলে এবার অন্য একটা পাত্রে আমি কিছুটা ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো প্রথমে ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে ওই ঘিতে আরেকটু ঘি মিশিয়ে সিমাইটা ভেজে নেব। খুবই কম পরিমাণে সিমাই দিতে হবে। দেখুন, সিমাইটা ভাজা হয়ে গেলে সেই দুধে সিমাইটা দিয়ে দেবো। সিমাইটার পরিমাণ হলো আপনার হাতের 1 মুঠো। ভালোভাবে ফুটে যাবে। দেওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে শিরখুরমা রেডি। এরপরে করব একটা শুকনা সিমাই। শুকনা সিমাইয়ের নিয়ম হলো যতটা চিনি সিরাপ ততটাই হলো সিমাই। প্রথমে আমি চিনির সিরাপটা করে নেব। চিনির সিরাপটা যতক্ষণ হবে ততক্ষণ অন্য একটা পাত্রে ঘি দিয়ে সিমাইটা ভাজতে হবে। একেবারে কম আঁচে, নিভু নিভু আঁচে সিমাইটা ভাজতে হবে মিনিট 5 থেকে 6 ধরে। ভালোভাবে হয়ে যাবার পরে এদিকে জলটাও হয়ে গিয়েছে। তারপরে সেই ভাজা সিমাইয়ের ওপরে আমি জলটা দিয়ে দিলাম। চাপা দিয়ে মিনিট 2-3 হতে দেব। তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে আরও 2 মিনিট একে নাড়াচাড়া করব। হয়ে গেলে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আপনারা এখানে অনেক রকম ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমার কাছে এই 2 রকম ছিল, তাই এই রকম দিয়েছি 2 রকম। এবার লাস্টে 1 চামচ ঘি দিয়ে দেবো। এটা এখন হয়ে গিয়েছে। আপনাদের দেখাচ্ছি, তলাটা এতটুকুও ধরেনি। তখনই ভাববেন আপনার সিমাইটা হয়ে গিয়েছে। ঠান্ডা করলে পরিবেশন করবেন, তখন দেখবেন ঝরঝর হয়ে গিয়েছে। এখানে আমি বিরিয়ানির কিছু মাংস ভেজে নিচ্ছি। দিয়েছি টক দই, পেঁয়াজ আদা রসুন বাটা, লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো মাখিয়ে
আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে। ভাজা হয়ে যাবার পর একটা হাঁড়িতে পেঁয়াজ দেব, ওই তেলগুলোই দেব। ওই তেলগুলো বলতে যেটা মাংসটা ভেজেছিলাম, তার জন্য কিছু কিছু কুটি রয়ে গিয়েছে তেলের মধ্যে। তেলে পেঁয়াজ ভালো করে ভেজে ওতে দিয়ে দেবো সেই মাংস মাখানোর যে মশলাগুলো, সেইগুলো দেওয়ার পরে লাল লঙ্কার গুঁড়ো দেব। দেওয়া হয়ে গেলে সেই মশলাটার সাথে আর মাংসগুলো, ভাজা মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে খুব সামান্যই জল দেব। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে হতে দেব মাংসটা গলা অবধি। এদিকে ময়দাগুলো মাখিয়ে নিয়েছি পরোটা করব বলে। এতে আমি গরম জল, চিনি, লবণ আর 4টে ডিম দিয়ে ভালো করে ময়ান দিয়ে ছেনে লেচি কেটে নিয়েছি। মাংসটা হবার পর আলু ভেজে নরম করে নিয়ে বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের ঈদের খাবারের মেনু বিরিয়ানি, সিমাই, এটা ঝুরঝুরে সিমাই, কিছুটা শিরখুরমা, গরুর মাংস, মুরগির মাংস আলু দিয়ে, আর পরোটা। রান্নাগুলো হবার পরে আমি চান করে নামাজও পড়ে নিয়েছি। তারপর আমাদের বাড়িতে অনেক গেস্ট এসেছিল। কারা কারা এসেছিল দেখুন। প্রথমে আমার মামুজান এসেছিলেন আমার আম্মার সঙ্গে দেখা করতে, ঈদের সালাম দিতে। তারপরে 2 ভাই বোনে গল্প বলছে। আমার ছেলে আমার মামুজানকে জল দিচ্ছে। ওনারা বেঁচে থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। আপনারাও সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে মেয়ে ছাড়াও আমার আরও কিছু ফেভারিট পার্সন দেখুন। এই ফুলগুলি, কারোর নাম আরহান, কারোর নাম আদিয়ান, কারোর নাম আফিফ, কারোর নাম রাইফ। এরপরে আমার সেজু খালামা, উনিও এসেছেন। ওনার ছেলের ঘরের ছেলেপুলেদের নিয়ে এসেছেন, মানে ওনার পোতাপুতনিদের নিয়ে। আমার ছেলের সাথে ইয়ার্কি করছে। এই দেখুন, এইটা হলো আমার নশজ ভাসুরের ছেলে, আর তার ছেলে, তার একটা পুচকি বাবু। ছেলেটার নাম আদিল আর মেয়েটার নাম হলো আইরিন। আইরিন আমাদের সবার খুব ফেভারিট। এতক্ষণ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা প্লিজ একটা লাইক করে দিন। আরও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। যদি এই কাজটা আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বাবুগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়। ও সব একবার করে ক্যামেরার দিকে তাকাচ্ছে, আবার পোজ দিচ্ছে দেখুন। আর ওকে তো সবাই রাগাচ্ছে, একটা লেডিস পার্টস এনেছে তাই ও কিছু বলছেও না। দেখুন হাসি মুখে মেনে নিচ্ছে সবার কথাগুলি। কত রকমের সালামের পোজ দেখুন। কেউ 2 হাত তুলছে আবার। খুব মজা, খুব ফানি মোমেন্ট ছিল এটা আমাদের জন্য। আমার স্মৃতির পাতায় রয়ে গেল এই ভিডিওর মাধ্যমে। এরা যখন অনেক বড় হবে তখন দেখবে। আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই, আমার মেয়ে ছাড়া। আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ওর জন্যও অনেক দোয়া করবেন। আমার হাজব্যান্ড এখন ওর কাছেই বেড়াতে গিয়েছে। এরপর আমি গোসল করে ঈদের নামাজটা পড়ে নিচ্ছি। এরপরে আমার আম্মাকে সালাম জানিয়ে আম্মার সাথে আমি আর আমার ছেলে কয়েকটি ছবি তুলে নিলাম। তারপর আমি আর ছেলে মিলে কয়েকটা ছবি তুললাম, ছবিগুলো শেয়ার করলাম। দেখুন, কখনো মা ছেলেতে, কখনো আমি, এইভাবে ছবিগুলো তুললাম। আমার ভিডিওর কোন অংশটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে
কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।